ব্রহ্মার দিব্য জ্যোতি থেকে দেবী সরস্বতীর জন্ম। দেবীর সৌন্দর্যে ব্রহ্মা মুগ্ধ ও আসক্ত হলে দেবী ভীত হয়ে পড়েন। ব্রহ্মার দৃষ্টি এড়াতে দেবী সরস্বতী স্বর্গ ত্যাগ করে জলধারা রূপে পৃথিবীতে নেমে আসেন। মর্ত্যের কল্যাণে দেবী পবিত্র নদীর রূপ ধারণ করেন। ঋষিদের ক্রোধ থেকে মহাবিশ্ব ধ্বংসকারী এক বিধ্বংসী আগুনের বর্বানল উৎপত্তি হয়। বিশ্বকে বাঁচাতে দেবতারা দেবী সরস্বতীর সাহায্য প্রার্থনা করেন। রক্ষাতে দেবী সেই আগুনকে নিজের জলধারায় ধারণ করেন। আগুনের উত্তাপ থেকে পৃথিবীকে বাঁচাতে দেবী মরুভূমির বালির নিচ দিয়ে গোপন প্রবাহে বইতে শুরু করেন। এইভাবে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে দেবী রক্ষা করেন। দেবী এখানে অন্তঃসলীলা, যিনি অলক্ষ্যে থেকে আধ্যাত্মিক শক্তি যোগান। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তক্ষয় ও ধ্বংসলীলা দেখে দেবী ব্যথিত হন। মানুষের পাপ ও যুদ্ধের বীভৎসতায় দেবীর বীণা নীরব হয়ে যায়। গভীর শোকে ও অভিশাপে এক সময়ের প্রমত্তা নদীটি ধীরে ধীরে শুকিয়ে অদৃশ্য হয়ে যায়। নদী অদৃশ্য হলেও দেবী সরস্বতী আজও আমাদের জ্ঞান, সুর ও পবিত্রতার দেবী হিসেবে অমর। এইভাবে দেবী সরস্বতী শান্ত মানবী রূপে বর্বানলকে নিজের জলধারায় ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেন।